একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, ডাকবে না কে। কোন ব্যক্তি মারা যাওয়ার পর সিন্নি করা কি? যদি সিন্নি করা জায়েজ না হয়, আর যদি কোনো ব্যক্তি সিন্নির জন্য কিছু টাকা মানত করা হয় যা, তাহলে ওই টাকাগুলি কি করা যায়? এই ফতোয়া দিলে তো সমাজ কল্যাণ পরিষদ আগামী বছর আমাদের দাওয়াত দেবে না, আর আমার পীরগিরির ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাবে। সুতরাং এই প্রশ্ন তো সঠিক শরীয়ত সম্মত সহি উত্তর দেওয়া এটা যাবে না। যদি মাহফিল কমিটি বলেন তাহলে আমি দেব। মানুষ মারা যাওয়ার পর সিন্নি করা, এটা কি সঠিক উত্তর দেব না আমার ব্যবসা পীর মুরিদি ব্যবসা ঠিক রাখার উত্তর দেব? কোনটা সঠিক উত্তর? হলো এটা শরীয়ত সম্মত নয়, সুন্নাহ সম্মত নয়। আমরা যেগুলি করি এগুলি 100% বেদাত কাজ, এগুলি সমাজ রক্ষা করার জন্য করি, এগুলি অনেক সময় লানাতের কাজ করি। আর এদেশের কিছু গরু মারা গেলে যেরকম শকুন খুশি হয়, এরকম মানুষ মারা গেলে তথাকথিত কিছু মোল্লা মৌলভীরা খুশি হয়। এই সামাজিক রীতিনীতির দ্বারা তাদের কিছু লাভ ফায়দা হয়, এর জন্য তারা এই কাজগুলো কখনো এরকম নিষেধ করেন না। তবে হ্যাঁ, মানুষ মারা গেলে সহিহ সুন্নাহ সম্মত হাদিস সম্মত, কোন কোন হাদিসের মধ্যে 6টা 7টা, কোন কোন হাদিসের ভিতরে এরকম 6টা 7টা, মোট 12টা 13টা বিধান আছে। যেমন তার জন্য যাত্রাপথে রাস্তায় পথিকদের জন্য কোনো ছাউনি করে দেওয়া, আশ্রয়ের জায়গা করে দেওয়া, পানির কোনো ব্যবস্থা, নহর, এখন তো নহরের সিস্টেম নাই, এখন কলের সিস্টেম আছে, প্রবাহিত কলের ব্যবস্থা করে দেওয়া। তারপরে সদকায়ে জারিয়া, এরকম কোনো কাজ যেটার দ্বারা জারি থাকে, এরকম কোনো কাজ করে দেওয়া। তো 12-13টা কাজ আছে যেগুলি করা। অথচ আমাদের দেশে 10টা 5টা গরু কিনে খাওয়ানো হয়। ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব সব মানে পয়সাওয়ালা মিসকিন গরিবেরা টেবিল বোঝাই করে খাইতেছে, আর ওই গরিব মিসকিনেরা বাহিরে দাঁড়িয়ে আছে। এদের খাওয়ার পর এটো উচ্ছিষ্ট যা থাকবে ওই গরিবগুলো তখন এসে খায়। অর্থাৎ বড় লোক মিসকিনেরা আগে খেয়ে যায়, গরিব মিসকিনেরা পরে এসে চান্স পায়, অনেক সময় পায়ও না। তো মাইয়াতের এই সকল খাবার দ্বারা, এটা জাহিলি যুগের একটা রসুল, এটা একটা হাদিসের ভিতরে রসুল নিষেধ করেছেন। সুতরাং এই কাজগুলো থেকে বিরত থেকে মাইয়াতের মৃত্যুর পরে তার আত্মার শান্তি যেভাবে হয় সেই কাজগুলো করে দেয়। যেমন একটা এতিমকে একটা ঘর করে দেন, বিধবাকে একটা ঘর করে দেন, অনাথকে একটা ঘর করে দেন, কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে তার কন্যা দায় মুক্ত করে দেন, একটা এতিমের ভরণ পোষণের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দেন। তারপরে একটা আপনার এতিমখানায় একটা ঘর করে দিতে পারেন, যাত্রীদের যাওয়ার পথে একটা ছাউনি করে দিতে পারেন, যেখানে যাদের পানির তীব্র সংকট তাদেরকে পানির ব্যবস্থা করে দিতে পারেন, শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্রের ব্যবস্থা করে দিতে পারেন, যেই গরিব ছাত্রদের পড়াশোনার জন্য কিতাবের পয়সা নাই তাদেরকে কিতাব দিতে পারেন। এই কিতাবটা যতদিন পড়বে অথবা এই কিতাব পড়ে যা কিছু শিখবে কিয়ামত পর্যন্ত সওয়াবটা হতেই থাকবে। সাদকাতুল জারিয়া।